যে আজ যে পাবদা মাছের রেসিপিটা আমি করতে যাচ্ছি সেটা একবারে আমার মায়ের হাতের সেই ভুলে যাওয়া স্বাদটা ফিরিয়ে আনবে। বাজারে এত মাছের ভিড়ে পাবদা যেন আলাদা একটা আবেগ। আর এই রেসিপিটা ঠিক তেমন, সাধারণ মশলাই সাধারণ স্বাদ। চলুন শুরু করি। আমি এখানে প্রথমে মাছগুলো ভালো করে কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার দেখুন কড়াইতে তেল দিয়ে আলতো হিটে ভেজে নেব। আর আমি এখানে খুব বেশি লাল করব না, কারণ এই মাছটি খুব বেশি ভাজতে লাগে না। আর মাছটা ভাজার সময় আপনাদেরকে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে পাবদা মাছের কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটকে যায়। তাই আপনারা চেষ্টা করবেন মাছের কাছে যখন ভাজবেন একটু দূরে থাকবেন, বা কোনো কিছু হালকা ঢেকে দেবেন। খুব বেশি দূরে থাকার দরকার নেই, কারণ মাছ আবার নিচে লেগে যাবে। তাই এদিক ওদিক উল্টিয়ে আলতো করে ভেজে তুলে রেখে দিন। এবার কড়াইতে, আর আমি এখানে দুবারে মাছটি ভেজে নিয়েছি, কারণ আমার এখানে খুব বেশি মাছ দিলে তো হবে না, অল্প অল্প ভাজতে হবে। আপনারা যখন কোনো অনুষ্ঠান বাড়ি করবেন তখন সেখানে তেলের পরিমাণ অনেক বেশি থাকবে, তাই মাছগুলি ভাজতে আরও সুবিধা হবে। তাই আমি এখানে সব মাছগুলি একে একে ভেজে নেব, তারপরে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে নিই। দেখুন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আমার মাছগুলি এখানে একদম হালকা করে ভাজা হয়েছে। এরপরে কড়াইতে তেল দিয়ে ওতে সামান্য পরিমাণ কালো জিরে দেব, আর দিয়ে দেব আমি এখানে সরিষা বাটা। আর কারণ সরিষা বাটা আমি এখানে সাদা আর কালো মিশিয়ে ইউজ করেছি, আপনারা চাইলেন যে কোনো একটা ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে লবণ। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এগুলি দিয়ে আলতো হিটে ভাজতে থাকবো। আপনারা চাইলে কড়াই না করেও আপনারা গ্যাসের মধ্যেও করতে পারেন, আমি এখানে উনানে করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পরে এটিকে আবারও একটু ভালো করে ভেজে নেব, কারণ মশলা যত না ভাজা হবে মাছের স্বাদ কিন্তু ততক্ষণ আপনি পাবেন না। কারণ এটা পাবদা মাছ, অন্য মাছ না। অন্য মাছের ক্ষেত্রে আরও বেশি মশলা আপনারা তেলে ভাজতে পারবেন, আর এই মশলাতে আপনাকে একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। দেখুন আমার কালারটা কিন্তু যথেষ্ট হালকা এসেছে। এরপরে আমি এখানে 1 থেকে 1.5 বাটির মতো জল দিয়েছিলাম। তারপরে আবারও একটু এর মধ্যে লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ আমুল দুধ। আপনারা চাইলে এখানে 2 চা চামচ টক দইও ব্যবহার করতে পারেন, তবে একটু গুলিয়ে দেবেন। তারপরে একটু জলটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা সেই পাবদা মাছগুলো। আর পাবদা মাছের গা থেকে যখন জল একদম কমে যাবে, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর কতটা ইজিভাবে আপনাদেরকে বানালাম, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন শুভঙ্কর কিচেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। অনেক ধন্যবাদ।